তো অন্য আছে এটা বিক্রি করো, এটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকাতে খাবার নিয়ে আস। হয়তো অন্য পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, অন্য বের করে যদি বলি ভাই অন্যটা বেচবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার অন্য, তখন যদি বলি আমি ফাতেমার অন্য, তো খরিদ্দার বলবে যেই মরদ মানুষ মেয়ে মানুষের জিনিস বেচা খায় এর লাগা দুর্বল মরদ পৃথিবীর নাই। ধরে কোন ঠিক কেনা? আপনার বলেন আলী দুর্বল না সবল? আল আলীও আসাদুল্লাহিল গালিব। পকেটের মধ্যে নিয়ে যখন হযরত আলী বাজারে ঘরে, এমন সময় এক খরিদ্দার বলে আলী ভাই, আলী চুম করে বলে আসসালামু আলাইকুম। ভাই কি কয়? অন্য বেচবেন না? আলী কয় কে রে, আমার পকেটে তো অন্য। ই কেমনে জানলো? টাকা দেখে ব্যাগ মেলে ধরে আছে। হয়তো পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, এমন সময় খরিদ্দার 6টা দিরহাম দিয়ে যখন সালাম দিয়ে বিদায় নেয়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড় খাদ্যের দোকানে। ভাইরে আমার হাসান হোসেন না খায় আছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে, এই 6 দিরহামের যা খাবার হয় সে খাবারটাকে আমার টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় ফকির হযরত আলীর সামনে এসে কান্দের বলে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি কিছু থাকে আল্লাহর রাস্তায় আমাকে দান করবেন। হযরত আলী আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, একটা দিরহাম যদি দান করিস আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে 20টা পাবি, 6টা দিরহাম দিলে আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, ফকির খুশি হয়ে যখন চলে গেছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াকুনু মাসাদিকিন। এইটা বুঝাইতে গিয়া আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই, এদিক সেদিক মনোযোগ দিলে লাইন কাটা হয়ে যাবে, একটু মনোযোগ দেন। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে হাসার কারণ কি? বলে আল্লাহ পর্দানিশির দোয়া কবুল করেছে। বলে কি দোয়া করছি? দোয়া কবুল কখন হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে কখন কবুল হয়েছে? বলে আল্লাহ তাআলা আজকে গভীর রাতে আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু দিবে, এইটা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতের ভরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। কেউ মনে করেন না যে আমি 6 তলা বানা 7 তলা বানাচ্ছি। হ্যাঁ, ঘাড় কাত করে দেখতেছেন। একজন বলে কি দেখতেছেন ভাই? রড বার করে থুছি, রড বার করে থুছি, 6 তলা হচ্ছে 7 তলা বাইনে যেন মরবার পারি। 2 ফেরেশতা খালি হাসতিস, ফেরেশতাকে হাসিস, আল্লাহকে হাসিস, কই শালা কি করো? 7 তলা বাইনে মরবার পারি। কে রে পাগলা, তুই থাকবো 19 তলা, তুই দেখিস 7 তলা। আপনারা বলেন তো আমরা কোথায় থাকবো? কয় তালা? জোরে কোন কয় তালা? এই 1 তালা কি 20 তালা? 1 তালা আন্ডারগ্রাউন্ড যাকে বলা হয়, 1 তালা না 20 তালা। জোরে বলেন কি তালা? ওই 20 তালার দিকে কেউ খেয়াল করে না। 6 তালা বানায় রড বের করে রাখছে। আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। কেরে যুবক তোমরা যাবা না? কোথায় যাবা? নিস্তালার নাম কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, গানটা ভালো তো মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই। বিশেষ হয় না?
বিশ্বাস হয় না? এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ও চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সরলা খান হজরত আলীকে যখন ফাতেমা এই কথা বলতেছে, তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কারণ কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। আল্লাহ নবীর সময় হজরত আলীকে আল্লাহ শিক্ষামন্ত্রী করছিল, আবু বকর সময় হজরত আলী শিক্ষামন্ত্রী, উমরের সময় হজরত আলী শিক্ষামন্ত্রী, ওসমানের সময়ও হজরত আলী শিক্ষামন্ত্রী। ধরে কারণ সুবহানাল্লাহ, কোনো খলিফার শিক্ষামন্ত্রী পাল্টায় না, কারণ সবাই জানে সকলের জ্ঞান মিলে যায় আলীর একলাই। তাই আপনারা বলেন তো, ইসলাম যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যিনি তিনি শিক্ষামন্ত্রী ওই দীপুমণি, ওই নফেল শালা, যারকে শিক্ষামন্ত্রী বানাছে। কোরআন যদি হাতত ধরবার কোন শিক্ষামন্ত্রী হাতে ধরেন তো কাপিস কে বলবি লায়ামসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কণ্ঠে ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলা আমার কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া কি তুমি চাও না? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা পর্দানিশী ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, তো ভালোই করলেন। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আপনাকে গুলা আপনাকে ভালো লাগতেছে তো নাগে? কে রে, বিয়ে করছো? কে করলো ভালো লাগে? ও সেই আমলকার মাল পাচ্ছে তো ভালো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দুনিয়ার কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষের জানাজা মেয়ের দরকার নেই। স্বামী যদি ভালো হয় 8টা জান্নাত খুলে দেবে। তা আপনি যদি মুখ ভেঙে করে বসে থাকেন আর সবাই বলছে যে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, তোরা কেমনে জানিস? ফাতেমা কেমন মাল এটা ওর স্বামী জানে। আমার বউ কেমন এটা আমি জানি। গ্রামের লোক যদি বলে বলবি না হোক, বারে কালো না হোক, একটা বউ ভালোই বাঁচা, তাহলে বুঝবেন আমি জাহান্নামী। কেরা আমার বউ ভালো, তোরা মরদ মানুষ কেমনে জানলি? তার মানে বোঝা গেল আমি যখন বাড়ি থাকি না তখন বেপর্দা হয়ে ঘরে হুজুরের বউ ভালোই সুন্দর রে। আমার বউ যখন অন্য কেউ দেখবে, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাত পাবে না। সাহাবেরা বললেন হুজুর দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না রে মরদ। দায়ুস হলো পুরুষ মানুষ, যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আপনার অধীনে আপনার বউ আছে না নাই? আপনার একটা মেয়ে 17 বছর, সরকার আইন করছে 18-র আগে বিয়ে দেওয়া যাবে না। আপনি খালি গুনতেছেন 17 হচ্ছে আর 1 বছর পর বিয়ে দেবো, কিন্তু বিয়ে দেওয়ার আগেই কি করতেছে গোটা পাড়া। মেয়ে যদি নষ্ট করবার চান একটা টাচ মোবাইল কিনে দেন, ছেলেকে যদি হত্যা করবার চান একটা মোটর সাইকেল কিনে দেন। ধরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, গাড়ির পিছনে লেখা দেখলাম আপনার মেয়েকে নষ্ট করবেন একটা মোবাইল কিনে দেন, আর কিছুই লাগবে না। আর এক ছেলেকে মারবেন, ওখানে মারবেন, একটা মোটর সাইকেল কিনে দেন। যে হারে মোটর সাইকেল চালায়, হায় 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 রে। যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, পর্দায় যারা একটু শোনেন,
তিন নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমি মরে যাওয়ার পরে খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ লাগবে। ধরে কোন কয়জন? আমি হিসাব করে দেখলাম খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, তারা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আমার 3 নম্বর চা হলো আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিবার আইছেন ঘরে। আয়েশা থেকে ফাতেমা নিজে গোসল করে নিজে কাফনের কাপড় পরে তৈরি হয়ে আছে। নিঃশ্বাস নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে বিদায় নেওয়ার আগে একটা কাজ করে গেছে। সেই কাজটা হলো ডান পাশে হাসান ঘুমায় আছে আর বাম পাশে হোসেনকে ঘুমায় দিছে। কারণ এরা 2 ভাই যদি চেতন থাকে, মাকে দাফন করতে তার বাপের বড় কষ্ট হবে, এরা কান্নাকাটি করবে, আশেপাশের মানুষ জানতে পারবে, তাহলে ফাতেমার কবর প্রকাশ হয়ে যাবে। 2টা সন্তানকে ঘুমায় দেয়া ফাতেমা চিরতরে বিদায় নিছে। স্বামী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল। আবু জার গিফারিকে কবর খোঁড়ার দায়িত্ব দিয়েছিল। কবর খোঁড়া অবস্থায় কবর ছেড়ে পালায় গেছে। ওই জায়গায় ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, মাবুদ, আমার বউকে বললাম পর্দা নিশে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর আর নাই। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্যে আর কোনো ওয়াজ লাগবে? যখন লাগবে এসে বলতেছে, স্বামী গো, হাসান হোসেন তো না খেয়ে আছে, ঘুমোর থেকে উঠলি আমার কাছে খাবার চাবে। আলী বলতেছে, আমি তো জানি, কারণ আমার 2 ছেলে যখনই ক্ষুধা লাগে আমাকে হয় না, তোমার কাছে বায়না ধরে। তো ফাতেমা বলতেছে, আমার কাছে খাবার নাই, আমি খুঁজলে দেখছি বাবাও না খেয়ে আসছে। দেখছেন? তাহলে আমি খাবার দিবার না পারলে এই 2টা কুড়ি যাবি কার কাছে? তার বাপের পেটাতে অন্য আছে, এটা বিক্রি করো, এটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকাতে খাবার নিয়ে আস। হয়তো অন্য পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছে আর মনে মনে চিন্তা করতেছে, অন্য বের করে যদি বলি ভাই অন্যটা বেচবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার অন্য, তখন যদি বলি আমি ফাতেমার অন্য, তো খরিদ্দার বলবি যেই মরদ মানুষ মেয়ে মানুষের জিনিস বেচা খায়, এর লাগা দুর্বল মরদ পৃথিবীর নাই। ধরে কোন ঠিক কেনা? আপনার বলেন আলী দুর্বল না সবল? আল আলীও আসাদুল্লাহিল গালি। পকেটের মধ্যে নিয়ে যখন হযরত আলী বাজারে ঘরে, এমন সময় এক খরিদ্দার বলে, আলী ভাই। আলী চুম করে বলে, আসসালামু আলাইকুম। ভাই কি কয়? অন্য বেচবেন না? আলী কয়, কে রে, আমার পকেটে তো অন্য। ই কেমনে জানলো? টাকা দেখে ব্যাগ মেলে ধরে আছে। হয়তো পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, এমন সময় খরিদ্দার 6টা দিরহাম দিয়ে যখন সালাম দিয়ে বিদায় নেয়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড় খাদ্যের দোকানে। ভাইরে, আমার হাসান হোসেন না খায় আছে, ঘুম থেকে চেতন পাইলে মায়ের কাছে বায়না ধরবে, এই 6 দিরহামের যা খাবার হয় সে খাবারটাকে আমার টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় ফকির হযরত আলীর সামনে এসে কান্দের বলে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই।
মেহেরবানি করে যদি কিছু থাকে আল্লাহর রাস্তায় আমাকে দান করবেন। হযরত আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, 1টা দিরহাম যদি দান করিস আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে 20টা পাবি, 6টা দিরহাম দিলে আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। হযরত আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, ফকির খুশি হয়ে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে আলী ভাই খাবার টোপলার খবর কি? আলী বলতেছে ভাই রে তুই 2 বস্তা প্যাকেট করতো। দোকানদার কয় 1 টোপলা লিবে পারলেন না, আর 2 বস্তা? আল্লাহর কোরআনের প্রতি ঈমান নিয়ে বলতেছি 2 বস্তা প্যাকেট কর। আল্লাহর ঈমানকে বুকে নিয়ে ঘুরতেছে, একজন দৌড়ে এসে সালাম দেওয়া, আলী ভাই পাতা ঘুরে লাভ কি? কি করবো? আমার এই উঁটটা নেন, এই উঁটটা আপনি নেন। আলী কয় 1টা টাকা আমার পকেটত নেই, কেমনে নিব? বলে বেশি তো না, মাত্র 100 দিরহাম। 100 দিরহাম দিয়ে উটটা নিবেন, বেচাই আমার টাকা দিবেন, অসুবিধা কি? আলী কয় আল্লাহর এই সুযোগ হাতছাড়া করা যাবে না। উটটা বাগিতে লিয়া বাজারে যেই গেছে, চারিদিক থেকে লোকজন এসে বলতেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছে আপনি হচ্ছেন ইলমের দরজা, নবী হচ্ছে ইলমের শহর। এত বড় আলেম হয়ে উট বেচার ব্যবসা ধরছেন, কি খবর বারে? এরকম হুজুররা যদি দালালি করে খায় তাহলে আলী কয় আচ্ছা বিপদে বললাম। এক খরিদ্দার এসে বলতেছে ভাইদার বিপদ থেকে যদি 5% উটটা আমাকে দেন। আলী বলতেছে খালি লিবু বাকি? না 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 বাকি আপনি কিনতেন, আমি কিনবো? আমি বাকি কিনছি, ওই কেমনে দেন? কয় দিরহাম দিবি? বলে 160 দিরহাম দিলাম। হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালাকে সে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। 2 বস্তার দাম কত? বলে 60 দিরহাম। কান্দ তুলে দে। 2 কান্দ 2 বস্তা নিয়ে ফাতেমার দরজায় সালাম দেয়। দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলে, কিন্তু দরজা খোলে না। আলী বলে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে অন্যা বেচা খুব বেশি হলে 1 টোপলা খাবার হবে, তুমি 2 বস্তা কোথায় পেলে? তুমি কি মনে করছো আমি জানলাতে দেখিনি? অন্য বিক্রি করে 1 টোপলা হবে, 1 টোপলা, 2 বস্তা তুমি কোথায় পেলে? আলী বলতেছে খালি দরজা খোলো, সব খবর তোমাকে জানাবো। ফাতেমা বলতেছে না খায় হাসান হোসেন মরবি, আমিও মরবো, কিন্তু 4000 টাকার বেতন পাইয়ে তুমি 10,000 টাকার বাসা ভাড়া নাও, তুমি ইলিশ কিনো, গরুর গোস্ত কিনো, পাও কোথায়? রাশিয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ দিবে আর ঘুষ খাবে, এই 2 বেটাকে বান্দে আল্লাহ জাহান্নামে থুবি। এখন 200 কতজন এসআই কে বরখাস্ত? 252 জন। তারা কই 20 লাখ দিছি, 40 লাখ। তুই টাকা দিয়ে কান দিচ্ছ তো আল্লাহ জাহান্নামে দিবি, কারণ ঘুষ দেওয়া আর খাওয়া। তুমি কি মনে করছো 1 টোপলা খাবার হবে আর 2 বস্তা নিয়ে আইছো, আমি খুশি হয়ে দরজা খুলবো? না খায় হাসান হোসেন মরবে, আমি মরবো। 2 বস্তা কেমনে পাইলে আগে বলো? আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, তারপরে সব বলবো, বড় ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। ফাতেমা বলে বস্তা ফেলে দিয়ে ভিতরে ঢোকো। এই বস্তা নিয়ে দরজার মধ্যে ঢুকবার সব দেব। এমন সময় আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে তুই পুরুষ মানুষ, মেয়ে মানুষের কাছে দুর্বল হোস না। ফাতেমা দরজা না খুললে ওর বাপের কাছে যা। 2 বস্তা নিয়ে নবীর কাছে গেছে। নবী আমার বসেছিলেন, দৌড়ে এসে আলীর কান্দর থেকে 2 বস্তা নামায় বলতেছে আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আলী বলতেছে ঠাট্টা মারতেছে, আপনি তো অত্যন্ত ভালো, আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আর আপনার বেটি দরজাই খুললো না। নবী বলে আলী ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি এখানে আসতা?
না না, দরজা খুললে তো আসতাম না। তুমি জানো আলী, কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনছে তুমি জানো? আলী, তুমি কি বলতে পারবে কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? বলতে পারবে কে তোমাকে উট বিক্রি করলো আর কোন খরিদ্দার উট নিল? তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। বলে এই কারণে আমার কাছে, জোরে কারণ সুবহানাল্লাহ, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, কোন খরিদ্দার তোমার কাছে অন্যায় কিনলো, কে তোমাকে উট বাকি বিক্রি করলো, কে আবার উট কিনে নিল, যদি তুমি জানতে চাও তাহলে আমি নবী হব বক্তা, তুমি হলে শ্রোতা। বসো। আলী সামনে বসা বলতে, হুজুর না শুনে যাবো না। না শুনে? আপনারা কারা না শুনে যাবেন? হাত তোলেন। না না না, না শুনে যাবেন? হ্যাঁ, কারা কারা শুনে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ, তোমার বান্দারা ঘড়ির দিকে দেখিনি আল্লাহ, এখন বাজতেছে মাত্র 10 মিনিট কম 12টা। আমাকে জামাই বলেই দিছে যে আপনি অসুস্থ মানুষ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মোনাজাত করে দিবেন। কিন্তু গতবার আপনাকে এলাকার পাশে আইছিলাম, মাঝি না, ধরে ওখানে কোথায় আমার গলা। আরে আপনার এসেছিলেন বহু মানুষ, কিন্তু আমি চোখের পানি নিয়ে ওখান থেকে বিদায় নিছি। নিয়ত করছে আজও যদি কেউ অসুস্থ, তখন উনি কি করবি, এই ঘেঁকা বক্তা তোরা দাওয়াত দেশ করে। এই গত বছর গাড়ি ভাড়া করে মাঝিরাত গেছিলাম নাকি, আজকে আবার কেউ অসুস্থ, দাওয়াত দেশ করে। এই চিন্তা করলাম অসুস্থ বাদ দিয়া তাওয়াক্কাল তো আল্লাহ, একটু অকুন মা সদিকিন সামনে নিয়ে কথা বলতেছি। ভাইজান সবাই শুনবেন, হাত তুলেছেন, রাজি তো? লেমা তাকুলু মা লা তাফালুন, মুখে বললো কথায় মিলল না, ওই টাটকা মুনাফিক। এই শুনবার ছায়া না শুনে যারা উঠবেন, সাথে সাথে তারা কি হবে? জোরে বলেন, আরো জোরে। যারা এখনই উঠতেছে যায় না, কমতো কমার জন্য হে বসে আছি। আলী বসে আছে নবীর সামনে, না শুনে উঠবি না। এবার আল্লাহ আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার অন্যায় কিনলো, ওই খরিদ্দার কোনো মানুষ না, ওই খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ, ফেরেশতার মাধ্যমে ফাতেমার অন্যায় কিনেছে। কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী একজন ফাতেমার অন্যায় দুনিয়ার কোনো মানুষ কিনবে? এইটা আল্লাহর পছন্দ হয়নি বলে একজন ফেরেশতাকে মানুষ বানায়া ফাতেমার অন্যায় কিনে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার অন্যায় জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। সামনে ফেরেশতা দাঁড়ায় আছে, আল্লাহ কয় মন ভার কেন রে? আল্লাহ অন্যায় বিক্রি করে 6টা দিরহাম দিলাম। 6টা দিরহাম কি? আল্লাহ বলে এ ফেরেশতা ফকির হও, ফকির হও, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয় আল্লাহ হাসান হোসেন কাঁদতেছে, যার কারণে মায়ের অন্যায় বিক্রি করে তার বাবা 6টা দিরহাম নিয়ে দোকানের কাছে দাঁড়াইছে, আবার 6টা দিরহাম আপনার দরকার কেন? আল্লাহ বলতেছে দুনিয়া আর জান্নাতের মধ্যে পরীক্ষা হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলীকে পরীক্ষা করব, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়। যা, যখন ফকির হয়ে কয় 3 দিন হলে না খাওয়া দেন, আলী কিন্তু 1 দিরহাম দিবার চাইছিল, যখন ঠিক কিনা? আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে খালি খালি ফিরান যাবি না, 1 টাকা দিই। কিন্তু আল্লাহর কোরআন কয় 1 টাকা দিলে 10 টাকা পাবো। আমাতুন ফিকুম মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম। তুই কি মনে করছিস তোর টাকা আল্লাহর দরকার আছে? তুই দেওয়া মাত্র আমি আল্লাহ তো 10 ফিরে দেবো। দরগান সুবহানাল্লাহ। বিশ্বাস করে আলী 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির ফেরেশতা
6টা দিরহাম আল্লাহকে ফেরত দেয়, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ফাতেমা, ওই উটটা আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি কর, যা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে, আলী রে, ওই উটটা তোমার কাছে ফেরেশতা মানুষ ওই 100 টাকায় বিক্রি করে, আবার ওই ফেরেশতাকেই আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়ে 60টা দিরহাম দুনিয়াতেই তোমাকে ফেরত দিল। এটা হলো আল্লাহর পথে দান করলে আল্লাহ 10 গুণ দুনিয়াতে দেয়, আখেরে আল্লাহ তাআলা বাড়ি জান্নাত বানায়। আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।